আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, লাউ কেটে নিয়েছি। আমি মিষ্টি কুমড়া দিয়ে আর চিংড়ি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি ভাজি করব। চিংড়ি মাছটা আমার অনেক বেশি পছন্দ। যে কোনো কিছুর মধ্যে দিলেই আমার কাছে অনেক ভালো লাগে। তো ভাবলাম যে মিষ্টি কুমড়া ভাজি করছি, তো এর মধ্যে একটু দিয়ে দিই। তাই এখানে আমি কিছুটা চিংড়ি ছোট ছোট করে কেটে, চিংড়িগুলো বেশ মোটামুটি একটু বড়ই ছিল, এর জন্য আমি একটু ছোট ছোট করে কেটে এখানে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা ভাজি করা হচ্ছে, আর পাশাপাশি আমি আরও অন্য কিছু করব। তো ভাবলাম যে প্রথমে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিই। চুলাটা ফাঁকা ছিল, এই জন্য আমি মিষ্টি কুমড়া ভাজিটা করে তারপরে অন্য কিছু করব। তো এখানে মিষ্টি কুমড়া ভাজি হতে হতে আমি আরও কিছু কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে দুইটা বেবি নিয়ে কাজ করা সব কিছুই আসলে আপনাদের দেখানো সম্ভব হয় না। যতটুকু আপনাদের মানে আমার সম্ভব হয় ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো প্লিজ আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, আর প্লিজ একটা করে লাইক দিবেন, এতে করে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এতে করে আমার উৎসাহটা অনেকটা বেড়ে যাবে। তাই আমি আপনাদের কাছে এইটুকু তো আশা করতেই পারি। তো দেখতে পেলেন যে আমার অন্য পাশের চুলাতে আমি ভাতটাও রান্না করে নিয়েছি, আর এই যে আমার ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন তরকারিটা রান্না করে নেব, এই জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজা শেষ হলে আমি লাউ দিয়ে এই মাছের তরকারিটা রান্না করে নেব। তো আবিফার বাবা মাশাআল্লাহ এই মিষ্টি কুমড়া ভাজিটা খেয়ে অনেকটা পছন্দ হয়েছে, ওর অনেক প্রশংসা করেছে, বলছে যে মিষ্টি কুমড়া ভাজিটা অনেক সুন্দর হয়েছে। আর তাছাড়া আমাদের দুজনেরই মানে পছন্দ এক, মানে ওর যা পছন্দ সেটা আমারও পছন্দ হয়, আমার যা পছন্দ সেটা ওরও পছন্দ হয়। জানি না, হয়তো আল্লাহ প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে মনে হয় এমন একটা দিক দিয়ে দেয় যাতে করে একজনকে অপরজনের মানে সব কিছুই তাদের ভালো লাগে, তাদের সব কিছু পছন্দ হয়। তো যাই হোক, আমাদের জিনিস মানে আমাদের যেটা ভালো লাগে দুজনের একই, আবার যেটা খারাপ লাগে দুজনের একই এরকম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি লাউ দিয়ে আলু দিয়ে আমি মাছটা রান্না করে নেব, এই জন্য আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি গুঁড়া মশলাগুলো পেঁয়াজ ব্লেন্ডারের সাথে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বাটা মশলার একটা ফ্লেভার আসবে। তাই আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো যে রান্না করতে করতে কিন্তু রান্নাও শেষ পর্যায়ে চলে আসছে, আর ভিডিওটাও কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের রান্না কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।